গল্প পার্ট 2। বছর পাঁচেক পরের ঘটনা। স্বপ্না এখন ঢাকাতে একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা। গ্রামে ইদানিং যায় না সে। বাবা মার সাথে ফোনে কথা হয়। ঈদের ছুটিতে 5 দিনের জন্য গ্রামে গেল সে কি তখনও জানতো এইবারের গ্রামে ফেরা তার জীবনটা আমূল পাল্টে দেবে? স্বপ্না বাসায় ফিরে দেখে বাসার সবার মাঝেই একটা কষ্ট উপলব্ধি করতে পারে। স্বপ্না মাকে জিজ্ঞেস করে কি হয়েছে। স্বপ্নার মা প্রথমে স্বপ্নাকে কিছুই বলে না। মেয়ের চাপাচাপিতে তিনি সব খুলে বলেন। নিলয় গ্রামে এসেছে। তার একটা ফুটফুটে বাবু হয়েছে। বাবুটার বয়স মাত্র 2 বছর। বাবুটাকে জন্ম দিতে গিয়ে তার মা মারা যায়। নিলয় গ্রামে এসে স্বপ্নার মা বাবার সাথে দেখা করতে আসে। ছেলেটার মনে এক অদ্ভুত ক্ষোভ দেখতে পান তারা, এক চাপা কষ্ট। স্বপ্না ঘটনা শুনে থ হয়ে যায়। জীবনটা কোনো সিনেমা নয় যে নিলয়ের বাচ্চাকে বড় করবে, তাকে নিজের মেয়ের মতো করে পালবে। কিন্তু স্বপ্নার খুব ইচ্ছে করে আরও একবার স্বপ্না নিজের কাছে হেরে যায়। মুখ ফুটে বলতে পারে না তার গোপন ইচ্ছের কথা। ভালোবাসার গল্প পার্ট 3। ঈদের ছুটি শেষ। আজ বিকেলে স্বপ্না ঢাকায় ফিরে যাবে, ব্যাগ গোছাচ্ছে। এ সময় স্বপ্নার মা দৌড়ে এসে খবর দিলেন নিলয় এসেছে। স্বপ্না চমকে যায়। সে চাচ্ছিল যেন নিলয়ের সাথে তার দেখা না হয়। কি লাভ কষ্টের বোঝা বাড়িয়ে। মায়ের কথায় অবশেষে নিলয়ের সাথে দেখা হয় তার। দুজনেই চুপচাপ। হঠাৎ নিলয় বলে ওঠে, ঢাকায় থাকো শুনলাম। আমিও ঢাকায় থাকি, পরিবাগে। তুমি? স্বপ্না উত্তর দিল, ধানমন্ডিতে। আমরা দুজন ফ্রেন্ড, একসাথে থাকি। ও আমার সাথে একই স্কুলে পড়ায়। আমাদের পাশের গ্রামেরই মেয়ে। এভাবে আরও কিছু কথা বলে তারা। একে অপরকে বিদায় জানায়। ভালো থেকো বলে নিজের রুমের দিকে হাঁটতে থাকে স্বপ্না। অজানা কষ্টে বুকটা ধুমড়ে মুচড়ে যাচ্ছে। নিজের মনের ওপর অসম্ভব জোর খাটিয়ে ফিরে চলে সে রুমের পথে। ঘাড় ঘুরিয়ে শেষবারের মতো ফিরে তাকায় সে। দেখল নিলয় দাঁড়িয়ে আছে তার কোলে একটা ফুটফুটে বাচ্চা নিয়ে। নিলয়ের চোখটা ভেজা। দূর থেকেও দেখা যাচ্ছে অশ্রুকণাগুলো। কেন যেন বাচ্চাটাকে দেখার পর নিজেকে আটকে রাখতে পারল না স্বপ্না।